লন্ডনে সালমান এফ রহমানের ছেলে শায়ান এফ রহমানের দুটি সম্পত্তি জব্দের পর এবার পালানো শেখ হাসিনা সরকারের সাথে যুক্ত দুই ব্যক্তির পাচার করা টাকায় কেনা 90 মিলিয়ন পাউন্ডের সম্পত্তি জব্দের আদেশ পেয়েছে যুক্তরাজ্যের জাতীয় অপরাধ সংস্থা এনসিএ। শুক্রবার এমন তথ্য দিয়ে ব্রিটেনের গণমাধ্যম দ্য গার্ডিয়ান একটি প্রতিবেদন প্রকাশ করেছে। আইন বিশেষজ্ঞরা বলছেন, এনসিএর তদন্তে সম্পত্তিগুলো অবৈধ টাকায় কেনা হয়েছে এমন প্রমাণ পাওয়া গেলে ব্রিটেনের প্রচলিত আইনে বড় ধরনের জেল জরিমানা হতে পারে এর সঙ্গে জড়িতদের। যুক্তরাজ্য থেকে আরও জানাচ্ছেন আরিফ মাহফুজ। পতিত শেখ হাসিনা সরকারের সাথে যুক্ত ব্যক্তিদের পাচারকৃত অর্থে কেনা 90 মিলিয়ন পাউন্ডের সম্পত্তি। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। জব্দের আদেশ পেয়েছে যুক্তরাজ্যের অপরাধ সংস্থা এনসিএ। শুক্রবার এমন তথ্য দিয়ে ব্রিটিশ প্রভাবশালী গণমাধ্যম দ্য গার্ডিয়ান একটি প্রতিবেদন প্রকাশ করেছে। ইতিমধ্যে সালমান এফ রহমানের ছেলে শায়ান এফ রহমানের মালিকানায় দুটি সম্পত্তি জব্দ করেছে যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি। লন্ডনের বিলাসবহুল এলাকায় সম্পত্তি দুটির মধ্যে একটি ওয়েস্ট লন্ডনের গ্রসভেনর স্কয়ার, অপরটি নর্থ লন্ডনের গ্র্যাসাম গার্ডেনে অবস্থিত। সম্পত্তি দুটি বিক্রি কিংবা হস্তান্তরে নিষেধাজ্ঞা জারি করে তদন্তে নেমেছে এনসিএ। সম্পত্তিগুলো অবৈধ অর্থে ক্রয় করা হয়েছে এমন প্রমাণ পাওয়া গেলে ব্রিটেনের প্রচলিত আইনে বড় ধরনের জেল জরিমানা হতে পারে শায়ান এফ রহমানের। প্রপার্টি দুটো অর্জন করলো, এগুলোর জন্য যে টাকা পে করা হয়েছে ওটা যদি অবৈধ পথে যদি অর্জন করা হয়ে থাকে তাহলে পানিশমেন্ট হিসেবে জেল জরিমানা দুটি হইতে পারে, সাসপেন্ড করতে পারে নাগরিকত্ব। শায়ান এফ রহমানের সম্পত্তি জব্দে ব্রিটিশ সরকারের পদক্ষেপ বাংলাদেশের অর্থ পাচারকারীদের জন্য একটি নতুন বার্তা বলে দাবি করছেন প্রবাসী বিশেষজ্ঞরা। ন্যাশনাল ক্রাইম এজেন্সি বাংলাদেশের কোন লোকের স্পেশালি প্রপার্টি জব্দ করে এইটা প্রথম উদাহরণ। এর মানে হচ্ছে একটা সতর্কতা আমাদেরকে দেওয়া হচ্ছে। প্রবাসীরা বলছেন, যুক্তরাজ্যে কেনা প্রায় 400 মিলিয়ন পাউন্ডের সম্পত্তি উদ্ধার করে বাংলাদেশের পাশে দাঁড়াবে ব্রিটিশ সরকার। আমি মনে করি শুধু সালমান এফ রহমানের ছেলে নয়, সকলের টাকা এবং সম্পত্তি জব্দ করা হোক। আমার মনে হয় তার একটা সামান্যতম উদাহরণ আমরা এই সালমান এফ রহমানের ছেলে শায়ান রহমানের এই ঘটনা থেকে আমরা উপলব্ধি করছি। আমরা আহ্বান করব ব্রিটিশ সরকার যাতে বাংলাদেশকে সহযোগিতা করে এই পাচারকৃত অর্থ আমাদের দেশে ট্যাক্স পেয়ারের টাকা যাতে সরকার ফেরত দিতে পারে। যদি ব্রিটিশ আইনে প্রমাণিত হয় শায়ান এফ রহমান এই সম্পদগুলো ক্রয় করেছেন বাংলাদেশ থেকে পাচারকৃত অর্থ এনে, তাহলে তার হতে পারে বড় ধরনের জেলদণ্ড কিংবা জরিমানা। কমিউনিটির মানুষ বলছেন, ব্রিটিশ ক্রাইম এজেন্সির এমন পদক্ষেপ একটি যুগ উপযোগী পদক্ষেপ। আরিফ মাহফুজ, 71, লন্ডন।